আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। আজকের আমাদের আলোচ্য বিষয় আল কোরআনের পঠন পদ্ধতি, প্রচলিত সুর না আবৃত্তি। এ ব্যাপারে আমরা আলোচনা করব মূলত দুটো পর্বে। প্রথমে আমরা আলোচনা করব যে আল কোরআনের যে পঠন পদ্ধতি রয়েছে, পঠন পদ্ধতির ব্যতিক্রম যদি হয় তাহলে কি সমস্যা হতে পারে, এবং এটি যদি সহজভাবে মানুষের মাঝে বলা যায় বা ভাব প্রকাশ করে যদি বলা যায় তাহলে কি হতে পারে, এই দুটো বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আলোচনা করতে চাই, যখনই আমরা কোরআনের একটি আয়াত আমরা তেলাওয়াত করব অথবা আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা আরবি ভাষায় এই আয়াতটি প্রথমে আমরা তেলাওয়াত করে থাকি অথবা পড়ে থাকি। তো এখানে আমরা দুটো বিষয় আমরা ব্যবহার করে থাকি। একটি হচ্ছে সুর, যেটাকে আমরা গানের সুর বলতে পারি, আরেকটি হচ্ছে ভাব প্রকাশ। গানের সুর আমরা এই জন্য বলবো, তার কারণ পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটি ভাষাই গান আছে, সুর আছে। এই সুরগুলি নির্দিষ্ট নয়, এর তাল নির্দিষ্ট নয়, এর তরঙ্গ নির্দিষ্ট নয়। আবার আরবি ভাষা এবং বাংলা ভাষা, যেমন আমরা আরবি ভাষায় কোরআন তেলাওয়াত করি, বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। বাংলা ভাষায় যেমন সুর আছে, তাল আছে, লয় আছে, এর একটি নির্দিষ্ট স্কেল আছে যেটি আমরা গানে ব্যবহার করে থাকি। আবার কথা বলতে গিয়ে আমরা বিভিন্ন সময় মানুষের মাঝে আমাদের মনের ভাব প্রকাশ করি। সেটা মুখের দ্বারাও হতে পারে, অঙ্গভঙ্গি দিয়েও হতে পারে, মুখ অভিনয়ের মাধ্যমে হতে পারে। বিশেষ করে যারা বোবা, কথা বলতে পারে না, তারাও কিন্তু তাদের ভাষা ব্যক্ত করে, আমরা বুঝে থাকি। অনুরূপভাবে যখন আমাদের ছোট ছোট সন্তানেরা, তারা যখন ছোটবেলায় কথা বলে, তখন সে কথা বলার ভিতরে তাদের ঢং, তাদের অভিব্যক্তি দেখে আমরা কিন্তু তাদের ভাষাও বুঝতে পারি। ঠিক কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, এই আরবি ভাষা আমাদের ভাষা নয়, এটা কোরআনের ভাষা। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা যখন এই কোরআন মানুষের মাঝে প্রচার করব, দ্বীনের দাওয়াত দেব, তখন কোরআন আমরা ব্যবহার করে থাকি, হাদিস আমরা ব্যবহার করে থাকি। যখন আমরা হাদিস ব্যবহার করি তখন কিন্তু কোরআনের মতো সুর দিয়ে আমরা কিন্তু বলি না, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করি তখন কিন্তু আমরা এ ধরনের সুরের ব্যবহার আমরা করে থাকি। যেমন তেলাওয়াতের মাধ্যমে সুর, নামাজের মধ্যে সুর, এ ধরনের সুর প্রয়োগের মাধ্যমে মানুষের কাছে এটা অত্যন্ত লোভনীয় করে, অত্যন্ত হৃদয়স্পর্শী করে আমরা মানুষের মাঝে এটি বলে থাকি। তো এইটা কতটা যৌক্তিক এবং এর মাধ্যমে সুবিধা কী এবং অসুবিধা কী, এই বিষয়টি আমাদের পরিষ্কার করতে হবে। যেমন ধরুন, কোরআনে একটি আয়াত এমন রয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এখানে তিনটি বিষয়, একটি আয়াতের মধ্যে তিনটি বিষয়। যেমন এই আয়াতের মধ্যে প্রথমেই বলা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এখানে একটি প্রশ্ন আছে। আরেকটি আছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এই আয়াতের মধ্যে তিনটি বিষয় নিহিত। তার প্রথম বিষয় হচ্ছে যে আয়াতটি মূলত প্রশ্নবোধক। 2 নম্বরের আয়াতটির মধ্যে একটি বিস্ময়সূচক ভাব রয়েছে। তৃতীয়ত, এই আয়াতের মধ্যে একটি সন্দেহের অবকাশ রয়েছে। আয়াতটির অর্থ হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরে তালা পড়ে গেছে? অর্থ যখন আমরা বলবো তখন অর্থের মধ্যে তিনটি বিষয় আমরা এখানে লক্ষ্য করি। প্রথমে হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, প্রথমে আলেফটি হচ্ছে আলিফে ইস্তেফহামিয়া, অর্থাৎ প্রশ্নবোধক। আল্লাহ প্রশ্ন করছেন পৃথিবীর মানুষকে যে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন অনুধাবন করার চেষ্টা করবে না? এদিক থেকে আয়াতটি প্রশ্নবোধক। 2 নম্বরে এর মধ্যে রয়েছে একটি বিস্ময়সূচক একটি ভাব, আল্লাহ বিস্ময় প্রকাশ করছেন। তৃতীয়ত, আম আলা কুলুবিন আকফালুহা, এর মধ্যে রয়েছে সন্দেহ, যে তোমরা, আমার মনে হচ্ছে যে তোমাদের অন্তরে তালা পড়ে গেছে। তাহলে তিনটি বিষয়। এখন যদি কোরআন আমরা গানের সুরে এই আয়াতটি তেলাওয়াত করি
তাহলে কি এই তিনটি বিষয় কি আপনারা বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন? আমি যদি কোনো প্রশ্ন আপনাকে করি তাহলে সাথে সাথে আপনাকে জবাব দিতে হবে। এখন আমি প্রশ্ন করলাম গানের সুরে, আপনি বুঝতে পারলেন না যে এটা কি প্রশ্নবোধক না বিস্ময়সূচক, না এর মধ্যে কোনো ভীতি আছে, এর মধ্যে কোনো উপদেশ আছে। এগুলি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি জবাব দিবেন কেমনে? কিভাবে আপনি জবাব দিবেন? সুতরাং আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন যদি কোরআনের আয়াতের ভাব অনুযায়ী যদি আপনার কাছে উপস্থাপন না করি তাহলে সেটা নিতান্তই তেলাওয়াতই হবে এবং নিতান্ত সেটা গানের সুরেই তেলাওয়াত করা হবে, কিন্তু প্রকৃতপক্ষে আয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য ব্যাহত হবে। ঠিক অনুরূপভাবে আমরা যখন পবিত্র কোরআন তেলাওয়াত করি এবং নামাজের মধ্যেও পড়ি, যেমন ধরুন সূরাতুল ফাতিহা, এই ফাতিহার মধ্যে তিনটি বিষয়ে এখানে আমরা ভাগ করতে পারি। এই সূরা ফাতিহা হচ্ছে অ্যাড্রেস অফ ওয়েলকাম, একটি অভিনন্দন পত্র। এখন অভিনন্দন পত্র আমরা পাঠ করছি, যেমন ধরুন আপনি একটি অনুষ্ঠান করলেন, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন, প্রথমেই তাকে একটি অভিনন্দন পত্র দেয়া হয়। এখানে তিনটি বিষয় আমরা ভাগ করে থাকি। প্রথম হচ্ছে যে যিনি আজকের এখানে মেহমান হয়ে আসবেন তার প্রশংসা, তার গুণকীর্তন করতে হবে। 2 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে এলাকার আমরা কারা, এলাকায় আমরা যারা বসবাস করি, আমাদের পরিবেশ পরিস্থিতি, আমরা দুঃখে কষ্টে কিভাবে এখানে বসবাস করছি, এই পরিবেশের কথা বা এই আবেগ বা অনুভূতির কথা বলা হবে। 3 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের চাওয়া পাওয়া কি। ঠিক কোরআনে যে সূরাতুল ফাতিহা আমরা নামাজে যেটা ব্যবহার করি, প্রথমে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণকীর্তন করি। সেখানে এই গুণকীর্তন করার একটি ভাব, একটি অনুভূতি আমাদের প্রকাশ করতে হবে। সেখানে একটি ভাব এবং অনুভূতি প্রকাশ করতে হবে। সেখানে মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি রাজাদিরাজ, রব্বুল আলামিন গোটা বিশ্বজাহানের প্রতিপালক, তার গুণকীর্তন, তার প্রশংসা আমরা করছি অত্যন্ত সতর্কতার সাথে। যেহেতু তার প্রশংসায় যেন কোনো ভুল ত্রুটি না হয়, অত্যন্ত সতর্কতার সাথে আমরা প্রশংসা করছি। এটি একটি ভাবের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। 2 নম্বরে হচ্ছে আমরা কারা, আমাদের পরিচয় কি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমাদের পরিচয়, অর্থাৎ মন্ত্রী মহোদয় আসবেন, তার অধীনে আমরা এখানে বসবাস করছি, তিনি যেটা বলবেন সেটাই এখানে কার্যকরী হবে, তার দেখি আমাদের তাকিয়ে থাকতে হবে। তার কারণ এখানে আমাদের অনেক অভাব অভিযোগ রয়েছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই, এখানে শাখা নেই, এখানে ব্রিজ নেই, এখানে অনেক অভাব অভিযোগ আমাদের রয়েছে। সুতরাং এই অভাব অভিযোগ এর কথা যখন আমরা বলবো, আমাদের পরিচয় যখন আমরা দেব, আমরা সুখে দুঃখে কিভাবে আছি যখন পরিচয় পেশ করব, তখন সে ধরনের একটি আবেগ অনুভূতি নিয়ে আমাদের সেই কথাগুলি প্রকাশ করতে হবে। 3 নম্বরে যে আমরা কি চাই, এই বিষয়গুলি বিস্তারিতভাবে আমাদের বলতে হবে। যে আপনি এখানে এসেছেন, আমাদের রাস্তা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, আমাদের কালভার্ট নেই, ব্রিজ নেই, আমাদের বর্ষার দিনে সমস্যা হচ্ছে, এজন্য আমাদের রাস্তার প্রয়োজন, এজন্য আমাদের এখানে জলাশয় রয়েছে, সেগুলি কিভাবে সংস্কার করা যায় সে বিষয়গুলি আপনি ভাববেন, চিন্তা করবেন। এই যে আমাদের আবেগ অনুভূতির মাধ্যমে আমরা প্রকাশ করছি কি আমরা চাচ্ছি, ঠিক অনুরূপভাবে সূরা ফাতিহায় এই 3টি বিষয়। এখন এই 3টি বিষয় যদি আমরা এই ভাব প্রকাশ না করে যদি শুধু গানের সুরে তেলাওয়াত করতে থাকি তাহলে তো আসল উদ্দেশ্য ব্যাহত হবে। তার কারণ যখনই আমরা কোরআন তেলাওয়াত করব, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনেক বিষয় আয়াত রয়েছে এর মধ্যে। যেমন অনেক আয়াত রয়েছে যেগুলি আদেশসূচক। আমরা বিভিন্ন সময় বলে থাকি যে পবিত্র কোরআনে 500 আয়াত রয়েছে যেগুলি আদেশসূচক এবং 500 আয়াত রয়েছে যেগুলি নিষেধাজ্ঞা। এরপরে অনেকগুলি আয়াত রয়েছে যেগুলি বিস্ময়সূচক, আবার অনেকগুলি আয়াত রয়েছে যেগুলি আজ্ঞা, অনুজ্ঞা, বিনয় প্রকাশ, ভয়ভীতি প্রকাশ। এরপরে আশ্চর্যমূলক বা আশ্চর্যবোধক অনেক আয়াত রয়েছে, অনেক উপদেশমূলক অনেক কথা রয়েছে। এখন সব আয়াতগুলি যদি আমরা গানের সুরে তেলাওয়াত করি অথবা গানের সুরে পড়ি অথবা প্রচার করি, তাহলে শ্রোতারা এর থেকে কোনো ফায়দাবান হবে না, শুধু শব্দ শোনাই হবে এবং গান এবং কণ্ঠের কারুকাজ ছাড়া অন্য কোনো সুফল আমাদের জন্য বয়ে আনবে না। যেমন আল্লাহর কাছে যখন আমরা বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
এখানে হচ্ছে আল্লাহর কাছে আমরা একটি স্থায়ী পথ আমরা চাচ্ছি, যদিও আয়াতটি আদেশসূচক। আল্লাহকে আমরা বলছি যে তুমি আমাদেরকে একটি মজবুত এবং স্থায়ী একটি পথ আমাদের জন্য তুমি নির্ধারণ করো। তো এইটা বলতে গিয়ে যখন সাধারণ লোকের কাছে এই বিষয়টি উত্থাপন করব তখন এর ভাব হবে একরকম, কিন্তু আল্লাহর কাছে যখন আমরা বলবো তখন কিন্তু এর ভাব ভঙ্গি, এর আবেগ অনুভূতি আর এক রকম প্রকাশ করতে হবে। তার কারণ আল্লাহর শানে আমরা বলছি এবং মানুষের শানে বা মানুষের জন্য যে কথাগুলি আমরা বলছি সেই কথাগুলির ধরন প্রকৃতি নিঃসন্দেহে একটি ভিন্নতর হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আহকামুল হাকিমিন। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আল্লাহ কি সমস্ত বিচারকের বিচারক নন? তো এমন একজন রাজাদিরাজ, তার সামনে আমাদের চাওয়া পাওয়া এটা বিনয়ের সাথেই প্রকাশ করতে হবে। তো এটি যদি আমরা স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে আমরা বলতেই পারি যে তুমি আমাদেরকে একটি স্থায়ী পথ দাও, কথাটি এভাবে প্রকাশ করব। আবার এর মধ্যে যদি তারা আমার অনুজ হয় অথবা অগ্রজ হয়, অর্থাৎ আমার চেয়ে বয়সে যদি ছোট হয় তাহলে আদেশটি একরকম হবে। যদি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ হয় তাহলে এই কথাটির ধরন অন্যভাবে প্রকাশ করতে হবে। যদি কোনো সম্মানিত অর্থাৎ এক্সিকিউটিভ পাওয়ার যদি তার থাকে, তার কাছে যখন আমরা চাইব বা তার কাছে যখন আমাদের এই চাওয়া পাওয়া ব্যক্ত করব তখন কিন্তু আর এক ধরনের অনুভূতি প্রকাশ করতে হবে, আর এক ধরনের ভাব প্রকাশ করতে হবে। কিন্তু সব যদি গানের সুরে আমরা বলতে থাকি তাহলে সেই ভাব প্রকাশ হবে না এবং যার সামনে উপস্থাপন করব তিনিও হয়তো ভালো করে বুঝতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বা সামনে আমরা যে কথাগুলি বলছি তাকে যেহেতু তার সামনে এই আবেগ অনুভূতি প্রকাশ করি, আমাদের এই কথাগুলি আমাদের বলতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গানের সুরে যদি আমরা বলি তাহলে এর তিনটি ধরন হতে পারে। তার প্রথমেই হচ্ছে যে এখানে কোনো ভাব প্রকাশ না করলেও চলে, যেহেতু গান এখানে কোনো ভাবের প্রকাশ করার দরকার নাই। সুর এখানে শুধুই মুখ্য। সুর যদি ভালো হয় তাহলে গানের টাওয়া পাওয়া বা গানের যে বিষয় সেগুলি মুখ্য বিষয় নয়, এখানে সুর মুখ্য বিষয়। এরপরে গান দিয়ে যে বিষয়টি আমি বুঝাইতে চাইব বা জনগণকে বুঝাতে এখন আলোচনা করব, যখন কোনো গান পরিবেশিত হবে বা পরিবেশন করব তখন এখানে বিষয়বস্তুর দিকে খেয়াল না করলেও হবে। তার কারণ এখানে গান যেহেতু সুর এখানে মুখ্য, এখানে ভাব প্রকাশ না করলেও হবে। এরপরে এর অর্থ যদি আমরা না বুঝি তাহলেও কোনো সমস্যা নেই। তার কারণ আমরা অনেক সময় হিন্দি গান, উর্দু গান, আরবি গান, ইংরেজি গান আমরা অত্যন্ত তন্ময় হয়ে আমরা শুনি, এখানে কিন্তু বোঝার কোনো বিষয় নয়। তাই কোরআন তেলাওয়াত এমন সুরে আমরা তেলাওয়াত করি অথবা পড়ি, মানুষের সামনে পেশ করি, এখানে বোঝার বিষয়টি একেবারেই গৌণ এবং সেখানে শুধুমাত্র সুর কেন্দ্রিক। এখানে কোনটি আদেশসূচক, কোনটি নিষেধ বা কোন আয়াতে নিষেধাজ্ঞা রয়েছে, কোন আয়াতে আবেগ অনুভূতি প্রকাশ করা হচ্ছে, কোন আয়াতে বিস্ময় প্রকাশ করা হয়েছে, কোন আয়াতে উপদেশ রয়েছে, কোন আয়াতে আশ্চর্যবোধক কোনো ঘটনার অবতারণা করা হয়েছে, এ বিষয়টি একেবারেই গৌণ। তার কারণ শুধু সুর আর সুর। তো সুর দিয়ে যখন আমরা কোরআন তেলাওয়াত করব তখন কিন্তু এই বিষয়গুলি, যে বিষয়ে যে উদ্দেশ্য নিয়ে তেলাওয়াত আমি করছি সেইটা জনগণকে বোঝানো যাচ্ছে না, আর জনগণও কিন্তু বুঝতে পারবে না। এরপরে আলোচনা করব আবৃত্তির সুরে যদি আমরা তেলাওয়াত করি। আবৃত্তি কাকে বলে বিষয়টি বোঝা দরকার। নিঃসন্দেহে আমরা বুঝি পদ্য এবং গদ্য, এ দুটো যখন মানুষের সামনে আমরা পড়ি বা তেলাওয়াত করি অথবা আবৃত্তি করি তখন দুটোর ধরন কিন্তু ভিন্ন। যখন আমরা কবিতা পড়ব তখন এই কবিতার একটি আবৃত্তি, অর্থাৎ যে যেখানে যতটুকু ভাব, যেখানে আবেগ আছে সেখানে আবেগ দিয়ে উচ্চারণ করতে হবে, যেখানে ভয়ের কোনো বিষয় আছে সেখানে চোখ, মুখ এবং হাত, আমাদের অবয়ব দিয়ে সেই ভয় প্রদর্শন করতে হবে। যেখানে কোনো বিষয় নিকটবর্তী সেটা নিকটে আমাদেরকে দেখাতে হবে, যেটা দূরবর্তী সেখানে আমাদেরকে দূরবর্তী হিসাবেই আমাদের ভাব প্রকাশ করতে হবে। সুতরাং কোরআনে এই বিষয়গুলি বিস্তারিতভাবে কোরআনে আছে। আবেগ অনুভূতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিষয়গুলি নাজিল করেছেন।
কোনো কোনো জায়গায় আবেগ, কোনো জায়গায় এমন অনুভূতি যেগুলি মানুষের কাছে অত্যন্ত মর্মস্পর্শী হবে, আবার কোনো কোনো জায়গায় ভয়ের কারণ, আবার কোনো কোনো জায়গায় আদেশ, কোনো কোনো জায়গায় উপদেশ। এরপরে কোনো কোনো আয়াত আছে আজ্ঞাসূচক, কোনো কোনো আয়াত রয়েছে অনুজ্ঞাসূচক। এই বিষয়গুলি যখন আমরা ভাব প্রকাশ করে যখন তেলাওয়াত করব, তখন জনগণ অত্যন্ত সহজে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার আয়াত হক সহকারে তেলাওয়াত করে। এখানে তেলাওয়াতের হক একটি কথা রয়েছে, হাক্কা তেলাওয়াতি, তেলাওয়াতের হক। এখন তেলাওয়াতের হক আদায় করতে হলে সেই হকটা কিভাবে আমরা আদায় করব? এখানে কিন্তু সুরের প্রাধান্য নেই, এখানে সুরের কথাও বলা নেই। এখানে কথা হয়েছে ভাব সৃষ্টি করে, ভাব প্রকাশ করে তেলাওয়াত করা। আমরা জানি কোরআন তেলাওয়াতের 3টি হক রয়েছে। তার 1 নম্বরেই হচ্ছে কেরাত, 2 নম্বরে হচ্ছে তেলাওয়াত, 3 নম্বরে হচ্ছে তাফাক্কু। যেহেতু নামাজে সহি শুদ্ধ করে নামাজ পড়ার কথা আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও তাকিদ করেছেন, সেহেতু সহি শুদ্ধভাবে আমাদের তেলাওয়াত করতে হবে যা আমরা নামাজে পড়ি। 2 নম্বরে তেলাওয়াত। তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুকরণ করা। অশামসি ওয়াদুহাহা অল কমারি ইদা তালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চন্দ্র সূর্যের অনুকরণ করে বা অনুসরণ করে, অর্থাৎ সূর্য আগে যায় এবং তার পেছনে পেছনে চন্দ্র যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে বুঝাতে চাইলেন অশামসি ওয়াদুহাহা অল কমারি ইদা তালাহা, চন্দ্র সূর্যের অনুকরণ করে। সুতরাং এখানে তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুকরণ করা। আরেকটি আয়াতে আমরা পাই যে ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু। এই শাহেদ বলতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এখানে এই রসুলের অনুকরণ করার কথা এখানে বলা হয়েছে, অনুসরণ করার কথা এখানে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত শব্দটি আরও বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। তো এখানে যে তেলাওয়াতের কথা আমরা বলছি, সেই তেলাওয়াত মূলত অনুকরণ করা, অর্থাৎ আয়াতে তেলাওয়াত করার পর এই আয়াতে কি বলা হচ্ছে, এই আয়াতে কি কোনো আদেশের কথা বলা হচ্ছে বা কোনো নিষেধের কথা বলা হচ্ছে, না এখানে কোনো ভীতি প্রদর্শন দেখানোর জন্য কোনো আয়াত নাজিল হলো, অথবা এখানে কোনো জান্নাত অথবা জাহান্নাম অথবা ভয় অথবা আশার কোনো সঞ্চার হবে, এ ধরনের কোনো আয়াতের কথা বলা হলো। এ ধরনের বিভিন্ন ধরনের আয়াত কোরআনে রয়েছে। সুতরাং আমরা যখন তেলাওয়াত করব, তখন এর সুরের চেয়ে এই ভাবের আদান প্রদান আমাদের বেশি করতে হবে, তাহলেই আমরা তেলাওয়াতের হক আদায় করতে পারবো বলেই প্রতিবান হবে। এরপরে রয়েছে তাফাক্কু। তাফাক্কু শব্দটি হচ্ছে যে ফিকহ শব্দ থেকে তাফাক্কু শব্দের উৎপত্তি, অর্থাৎ গভীর জ্ঞান অর্জন করা। কোরআনের বিভিন্ন আয়াত সামনে রেখে, একই ধরনের আয়াতগুলি পাশাপাশি রেখে গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চেয়েছেন সেই বিষয়গুলি বের করে মানুষের মাঝে উপস্থাপন করা, এর নাম হচ্ছে তাফাক্কু। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। সুতরাং কোরআনের এই আয়াতগুলি, যেহেতু কোরআনে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই, একই ধরনের আয়াত পাশাপাশি রেখে গবেষণা করে বের করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি দ্বারা কি বুঝাতে চেয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে কোরআন আমরা কিভাবে তেলাওয়াত করব, যে এটি সুর দিয়ে তেলাওয়াত করব না আবেগ বা অনুভূতি নিয়ে বা ভাব প্রকাশ করে আমরা তেলাওয়াত করব। এই বিষয়টি সহজেই আমাদের বোধগম্য হবে যখন আমরা এর অর্থের দিকে খেয়াল রাখব। আমরা অনেকে অর্থ বুঝি না, আমরা অনেকে অর্থ জানিও না। হ্যাঁ, আমরা অনেকে অর্থ বুঝি না, অনেকে অর্থ জানি না, কিন্তু আমরা যারা জানি, বিশেষ করে আমরা যারা জানি, এর অর্থ যারা অনুধাবন করি, বুঝি, যখন আমরা মানুষের কাছে তেলাওয়াত করব অথবা নামাজে তেলাওয়াত করব, তখন সেখানকার ভাব, সেখানকার অনুভূতি নিয়ে আমাদের তেলাওয়াত করতে হবে। যেমন আমরা নামাজে পড়ে থাকি আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতটি কিন্তু একটি প্রশ্নবোধক আয়াত। আলাম তারা, হে রসুল আপনি কি দেখেন নাই যে হাতিওয়ালাদের সাথে কি ধরনের ব্যবহার করেছেন আপনার রব? এটি কিন্তু প্রশ্নবোধক। এখন যদি আপনি গানের সুরে আপনি যদি তেলাওয়াত করেন, তাহলে কিন্তু এটা যে প্রশ্ন করছেন এইটা কিন্তু বোঝা যাবে না। আবার আরেকটি আয়াত, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রসুল আপনি কি দেখেছেন তাদেরকে যারা দিনকে অস্বীকার করে, যারা দিনকে মিথ্যা মনে করে? সুতরাং এই আয়াত হচ্ছে প্রশ্নবোধক।
আবার অপর আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, কুল আগাইরাল্লাহি আবগি রব্বা, অর্থ হচ্ছে যে হে রাসূল আপনি বলুন, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো ইলাহ বা প্রতিপালকের অনুসন্ধান করব? এখন এই আয়াতে প্রথমে কুল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতে বলেছেন, এরপরে প্রশ্ন করেছেন যে আপনি বলুন এইভাবে। তো এখন এখানে দুটো বিষয়, একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুল এই শব্দ দিয়ে আল্লাহ রসুলকে বলতে বলেছেন। এখন আপনি যদি কাউকে কোনো কথা কাউকে যদি বলতে বলেন আর আপনি যদি সেই ভাব প্রকাশ না করেন, তাহলে কি করে সে বুঝতে পারবে যে আপনি তাকে আদেশ করছেন? এবং যে বিষয় আপনি আদেশ করছেন সেই বিষয়, সেই ভাষা বা সেই ভাব যদি সে বুঝতে না পারে, তাহলে সে কি করে আপনার এই হুকুম সে ফলো করবে? আমরা বাংলা ভাষায় এ ধরনের শব্দ ব্যবহার করে থাকি। যেমন ধরুন, বাংলা ভাষায় আমরা বলি যে আপনি মসজিদে যাবেন না। এই কথাটির দুটো অর্থ হতে পারে এবং এই দুটো অর্থই পরস্পর বিরোধী। আপনি মসজিদে যাবেন না তার মানে হচ্ছে যে আপনাকে আমি নিষেধ করছি যে আপনি মসজিদে যাবেন না। আবার কথাটি যদি এভাবে বলি যে আপনি মসজিদে যাবেন না, অর্থাৎ নিশ্চয়ই আপনি মসজিদে যাবেন। কিন্তু ভাবের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দুই ধরনের অর্থ ব্যক্ত করেছে। একটি হচ্ছে যাওয়ার কথা বলেছেন, আরেকটি হচ্ছে না যাওয়ার, অর্থাৎ একটি আদেশ সূচক আরেকটি নিষেধ সূচক। কিন্তু এই শব্দের মধ্যে কিন্তু এ ধরনের যাওয়া এবং আসা এ ধরনের কথা কিন্তু নেই। সুতরাং ভাবের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি মসজিদে যাবেন না, অর্থাৎ আমি নিষেধ করছি। আপনি মসজিদে যাবেন না, অর্থাৎ অবশ্যই আপনি মসজিদে যাবেন। তাহলে একই কথা ভাবের আদান প্রদানের মাধ্যমে, প্রকাশ করার মাধ্যমে, প্রকাশ ভঙ্গির মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি মসজিদে যাবেন অথবা যাবেন না। একই কথা কিন্তু পরস্পর বিরোধী অর্থ দেয় শুধু ভাব প্রকাশের কারণে। অপর আরেকটি কথা আমরা বিভিন্ন সময় বলে থাকি, কথাটি এরকম যে আপনি আসতে পারেন। এখন আপনি যদি আমার কাছে থাকেন তাহলে আমি আপনাকে বলছি যে আপনি আসতে পারেন, তার মানে আপনি এখন যেতে পারেন। কিন্তু এই যাওয়া শব্দটি এই কথার ভিতর কিন্তু নেই। আমি মূলত আপনাকে আসতে বলেছি, আপনি আসতে পারেন। এখানে আপনি যদি আমার কাছে হন তাহলে প্রকাশভঙ্গির মাধ্যমে আপনাকে বুঝাতে চেয়েছি যে আপনি এখন যেতে পারেন। আর আপনি যদি আমার থেকে দূরে থাকেন তখন আমি আপনাকে যে ভাব এবং ভঙ্গিতে বলবো তাতে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আমি আসার জন্য বলছি। ঠিক এ ধরনের কথা আমরা বিভিন্ন সময় বলে থাকি। যেমন আমরা যখন কোনো মোবাইলে কথা বলি তখন লোকটি যদি খুব দূরে হয় তাহলে কিন্তু আমরা এমন একটি ভাব প্রকাশ করি যে কথাটি বোধহয় শুনতে পাবেন, এই জন্য খুব জোরে জোরে আমরা কিন্তু কথা বলি। সুতরাং এই যে জোরে জোরে বলার একটি ভাব, এটি কোত্থেকে এলো? কারণ যে ব্যক্তির সাথে আমি কথা বলছি সে ব্যক্তিটি কিন্তু আমার থেকে অনেক দূরে, যার কারণে কথা একটু জোরে জোরে হচ্ছে। আবার একই কথা যদি আপনি আমার একেবারে কাছে থাকেন তাহলে কিন্তু আমি আবার ওই কথার ভাব ওইভাবে আমি প্রকাশ করব না। সুতরাং দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাতে চেয়েছি। আমি সুর বিরোধী নই, বরং নিতান্তই সুরাসিক। আমি সুরের প্রতি দুর্বলতা আমার আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন শুধু সুরের উপরে নির্ভর করে নয়। কোরআনে যে বিষয়গুলি আদেশ নিষেধ যেগুলি আছে সেগুলি যদি আমরা সুর দিয়ে ব্যক্ত করি তাহলে অবশ্যই দর্শক এবং শ্রোতা কেউই বুঝতে পারবে না যে এখানে কি বোঝানো হচ্ছে। আর যদি আমরা ভাব প্রকাশ করে আবৃত্তির সুরে যখন আমরা মানুষের সামনে পেশ করব তখন নিঃসন্দেহে মানুষ বুঝতে পারবে যে আসলে কোরআনের এই আয়াত দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই বিষয়টি সহজভাবে উপলব্ধি করার জন্য তৌফিক দান করেন। আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।